বা ধর্মের স্পিকাররা আপনাকে আমাকে শিক্ষা দিবে কবরের আযাব রয়েছে, মনে রাখবেন এগুলি সব কল্পকাহিনী। কবরে মুনকার নাকির এসে সওয়াল জবাব করবে, এগুলি সব কোরআন বিরোধী স্টেটমেন্ট, যা মানুষকে শুনিয়ে, মানুষকে ঠকিয়ে, তাদের মস্তিষ্কে ভরে দিয়ে, মগজ ধুলাই করে তারা তাদের 2 পয়সা ইনকাম করেই চলেছে। এদেরকে বাদ দিন। কোনো কবরের আযাব নেই, কোনো মুনকার নাকিরের সওয়াল জবাব কবরে হয় না। যে দর্শক, আপনারা শুনলেন যশোরী নামে একজন ব্যক্তি যে মিশনারিদের ইহুদিদের ইয়েতে কি বলে প্রতিষ্ঠানে চাকরি করে, যে প্রতিষ্ঠানে বার্গার তৈরি হয় শুয়োরের মাংস দিয়ে, সেই প্রতিষ্ঠানে সে চাকরি করে। সেই ব্যক্তি বলতেছে কবরের আযাব নাই, আর কি বলে আলেম সমাজ যে কবরের আযাবের কথা বলে তাদেরকে বাদ দিন, অর্থাৎ তার চুলকানি হচ্ছে আলেম সমাজ। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। তাদের কথা মোতাবেক আমাদেরকে কোরআনের মধ্যে সীমাবদ্ধ কেন থাকতে হবে? অবশ্যই ওহী, হাদিসও যেহেতু ওহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা, সেটাও যেহেতু ওহী, সেহেতু অবশ্যই আমরা প্রমাণ করব, হাদিস থেকেও সেটা প্রমাণ করব। তার আগে আমি একটু আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাতে চাই, যে হয়তো অনেকে বলবে যে হ্যাঁ, কারা অস্বীকার করে কবরের আযাব। তো আমি একটা ছোট ভিডিও দেখাই দিয়ে তারপর আমি আলোচনাটার মধ্যে যেতে চাচ্ছি। আপনারা একটু শুনেন, এবং ভিডিওটা মধ্যে ছবি যুক্ত করা হয়েছে এই কারণে, যেহেতু কপিরাইট করা হয়, এই জন্য সাউন্ড সহ এটা করা হয়েছে। এটা হচ্ছে সেবা পার্টির যশোরী নামে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তির এটা ভিডিও, আমরা একটু দেখি। মনে রাখবেন এগুলি সব কল্পকাহিনী। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। যে সমস্ত লোকেরা বা ধর্মের স্পিকাররা আপনাকে আমাকে শিক্ষা দিবে কবরের আযাব রয়েছে, মনে রাখবেন এগুলি সব কল্পকাহিনী। কবরে মুনকার নাকির এসে সওয়াল জবাব করবে, এগুলি সব কোরআন বিরোধী স্টেটমেন্ট, যা মানুষকে শুনিয়ে, মানুষকে ঠকিয়ে, তাদের মস্তিষ্কে ভরে দিয়ে, মগজ ধুলাই করে তারা তাদের 2 পয়সা ইনকাম করেই চলেছে। এদেরকে বাদ দিন। কোনো কবরের আযাব নেই, কোনো মুনকার নাকিরের সওয়াল জবাব কবরে হয় না। যে দর্শক, আপনারা শুনলেন যশোরী নামে একজন ব্যক্তি যে মিশনারিদের ইহুদিদের ইয়েতে কি বলে প্রতিষ্ঠানে চাকরি করে, যে প্রতিষ্ঠানে বার্গার তৈরি হয় শুয়োরের মাংস দিয়ে, সেই প্রতিষ্ঠানে সে চাকরি করে। সেই ব্যক্তি বলতেছে কবরের আযাব নাই, আর কি বলে আলেম সমাজ যে কবরের আযাবের কথা বলে তাদেরকে বাদ দিন, অর্থাৎ তার চুলকানি হচ্ছে আলেম সমাজ। জি, তাহলে হচ্ছে যে মানে কবরের আযাব যে বিষয়টা কি, যে যখন মুর্দাকে রাখা হবে, তখন মুর্দাকে নিয়ে কবরের মধ্যে রাখা হবে, তখন তো হচ্ছে যে তার কাছে ফেরেশতা আসবেন, ফেরেশতা এসে তাকে সওয়াল জবাব করবেন। সওয়াল হচ্ছে যে মান রব্বুকা মা দীনুকা, এরপরে হচ্ছে যে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম। এই যে তিনটা সওয়াল করা হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে যে তিনটা সওয়াল, এরপরে হচ্ছে যে যদি এই সওয়ালগুলোর জবাব দিতে পারে, যদি এই সব সওয়ালগুলোর জবাব দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন। আর যদি এগুলোর জবাব দিতে পারে না, তাহলে সে হচ্ছে যে শাস্তির মুখাপেক্ষি হবে। এখন এগুলোর জবাব কারা দিতে পারবে, কারা না? উলামায়ে কেরাম বলছেন যে এগুলোর জবাব তারা দিতে পারবে যারা হচ্ছে যে দুনিয়াতে সৎ কাজ করে এসেছে, আর যারা অসৎ কাজ করে এসেছে তারা এগুলোর জবাব দিতে পারবে না, অক্ষম হবে। এখন দেখেন, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলো, তাকে কবর দেওয়া হলো, এবং কবরে তখন সওয়াল জবাব করা হলো, তখন তাকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে। এখন প্রথম আপত্তি যে আমরা এটা পাইলাম কই, কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে, এটা হচ্ছে যে আমরা কই পাইলাম? এই জিনিসটা প্রথমে আমরা আসি হাদিসের মধ্যে। হাদিসে অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে। আমি কয়েকটা হাদিস মুখে বলতেছি, এগুলা সহিহ হাদিস। যেমন একটা হাদিস, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন
ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবাল কবরি মিনহু, যে তোমরা হচ্ছে যে প্রস্রাব থেকে বিরত থাকো, কেননা এই যে প্রস্রাব এটা হচ্ছে যে অনেক সময় কবরের আযাব হয়। কবরের আযাব এটার মাধ্যমে কবরের আযাব খুব ব্যাপক হয় যে আমাদের উপর, যে আমরা অনেক সময় প্রস্রাব থেকে বিরত থাকি না, প্রস্রাবের ছিটা এসে আমাদের উপর পড়ে, আমাদের শরীর নাপাক হয়। প্রথমত হচ্ছে যে তহারত, যেটা পবিত্র, আত্মহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ, এই যে পবিত্র থাকা এটা নষ্ট হইলো। দ্বিতীয় যে বিষয়টা হলো যে আমাদের যে আছে, আমাদের যে নামাজ রোজা এগুলা আছে, এই যে নামাজ আমরা পড়বো, নামাজ যদি আমরা পবিত্র না হই, প্রস্রাবের ছিটা যদি আমাদের গায়ে লাগে, তাহলে আমরা কিভাবে নামাজ পড়বো? দ্বিতীয়, আল কাবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, কবর হচ্ছে হয়তো কোনো একটা উদ্যান, জান্নাতের কোনো একটা বাগান, অথবা জাহান্নামের কোনো একটা শাস্তির স্তর। আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইউসাল্লিতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তাননিনা। এরপরে আরেকটা হাদিসে আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, সাআলাত আয়েশাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবাল কবরি ফাকালা নাআম আযাবাল কবরি হাক্কুন। এটা একবারে স্পষ্ট যে সাআলাত আয়েশাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন আযাবাল কবরি, কবরের আযাব সম্পর্কে। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন কবরের আযাব সম্পর্কে। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নাআম আযাবুল কবরি হাক্কুন, যে হ্যাঁ, কবরের আযাব হচ্ছে সত্য। এখন দেখেন আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইদা উকবিরা, এই যে আমরা বললাম মুনকার এবং নাকির, অর্থাৎ দুইজন এসে মানুষকে প্রশ্ন করবে। দেখেন, ইদা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকানি ইউকালু লিআহাদিহিমাল মুনকারু ওয়াল আখারি আন নাকির। যখন মাইয়িতকে কবর দেওয়া হবে তখন তার নিকট দুজন ফেরেশতা আসবেন, কালো লেবাস পরিহিত। এই যে দুজন ফেরেশতা আসবেন, তাদের একজনকে বলা হয় মুনকার এবং একজনকে বলা হয় নাকির। এই যে আমরা পাইলাম যে হাদিস থেকে কবরের আযাব সম্পর্কে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন দেখেন তাদের অভিযোগ যে কবরের আযাব যেটা আছে এটা হচ্ছে যে মানে কুরআনে নাই, কুরআনে এই জিনিসটা নাই, কবরের আযাব গুলো ইঙ্গিত কুরআনে নাই। এটা হচ্ছে যে ভুল কথা, কুরআনে অবশ্যই আছে। আমি এখানে অনুরোধ করব ভাই, সূরা মুমিন এর 45 নম্বর আয়াতটা একটু নিয়ে আসতে। সূরা মুমিন, এই যে আয়াতটা, জি। এই যে আয়াতটা, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাqa বিআলি ফিরআউনা সুউল আযাব। অতঃপর তারা যেসব নিকৃষ্ট ষড়যন্ত্র করেছিল, আল্লাহ তা হতে রক্ষা করলেন, অর্থাৎ মূসা আলাইহিস সালামকে। আর ফেরাউন সম্প্রদায়কে পরিবেষ্টন করলো, ওই যে শেষের লাইনটা, ফেরাউন সম্প্রদায়কে পরিবেষ্টন করলো নিকৃষ্টময় শাস্তি। এরপরে টানেন, এখানে আমরা পাইলাম যে ফেরাউনকে হচ্ছে যে পরিবেষ্টন করলো এই নিকৃষ্টতম শাস্তি। এরপরে দেখেন আল্লাহ বলতেছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, সকাল সন্ধ্যায় তার সামনে উপস্থিত করা হয়, তাদেরকে উপস্থিত করা হয় অগ্নির সামনে। আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, তাদেরকে সকাল সন্ধ্যায় অগ্নির সামনে উপস্থিত করা হয়। এই যে তাদের নিকৃষ্ট শাস্তির মধ্যে তারা লিপ্ত হইছে, পতিত হইছে, এখন তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হইতেছে? যে তাদেরকে সকাল সন্ধ্যায় হচ্ছে যে অগ্নির সামনে উপস্থিত করা হয়। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু, আর যেই দিন তাদের কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, সেই দিন বলা হবে ফিরআউন সম্প্রদায়কে প্রবেশ করাও কঠোর শাস্তি। এই যে একটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন, এখনো তো কিয়ামত সংঘটিত হয় নাই, তাহলে আল্লাহ কেন বলতেছেন আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া হাকা বিআলি ফিরআউনা সুআল আযাব? ফিরআউন সম্প্রদায়কে পরিবেষ্টন করলো একটা হচ্ছে যে কঠিন শাস্তি অথবা সুআল আযাব, নিকৃষ্ট শাস্তি। আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, যে তাদেরকে সকাল সন্ধ্যায় অগ্নির সামনে পেশ করা হয়।
এই যে শাস্তি তাদেরকে পরিবেষ্টন করছে এখন, এটা তো এখনকার যুগে, তাইলে হচ্ছে যে কিয়ামতের আগেও যে শাস্তি হইতেছে ভাই, এটা তো স্পষ্ট, এটা তো সন্দেহ করার কোনো লেশ মাত্র কিছু নাই। এখন দেখেন মৃত্যুর পরেই তো ভাই মানুষের শাস্তি শুরু, মৃত্যুর সময় থেকেই মানুষের শাস্তি শুরু, এটা কোরআন দ্বারা সাবিত। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু, এটা হচ্ছে সূরা মুমিনুন, সূরা মুমিনুনের হচ্ছে যে 100 নম্বর, সূরা মুমিনুনের 99 নম্বর। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন, আয়াত নাম্বারটা 99 নম্বর, 99 সূরা 99 নম্বর আয়াত, সূরা হচ্ছে মুমিনুন, সূরা মুমিনুন। এটারই 99 না? না এটা নয়, মুমিনুন আগের যেটা বের করেছে। আচ্ছা, মুমিনুন 23 না? কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয়, দেখেন হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত, যখন কারো মৃত্যু উপস্থিত হয়, ক্বালা রাব্বিরজিউন, তখন বলে হে প্রতিপালক আমাকে পুনরায় প্রেরণ করো, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আমাকে পুনরায় যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি পূর্বে করিনি। এরপরে আল্লাহ বলতেছেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া, না এটা হবার নয়, এটা হবার নয়, এটা তার একটি উক্তি মাত্র। কালিমাতুন হুয়া কাইলুহা কাল্লা ইন্নাহা, না এটা হবার নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তার একটা উক্তি মাত্র। মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সম্মুখে বরজাখ থাকবে, থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। এই যে তাদের সামনে বরজাখ, বারজাখ, এই যে আমরা বলি কবরের যে আযাব যেটা, এটা হচ্ছে আলমে বরজাখ। এই যে বরজাখ, বরজাখে থাকবে তারা বরজাখে থেকে যখন তারা শাস্তি উপলব্ধি করবে, তখন তারা বলবে যে আমরা হচ্ছে যে আবার ফিরে যেতে চাই। তখন আল্লাহ বলবেন এটা হতে পারে না, এই যে বরজাখে তারা জীবিত থাকবে কিয়ামতে অবধি। ওই যে দেখেন মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, যে এই যে কিয়ামতের আগ পর্যন্ত তাদের সম্মুখে বরজাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। তাইলে পুনরুত্থান দিবসের আগে যে তারা জীবিত থাকবে বরজাখে, এই জিনিসটা তো পাইলাম আমরা। হ্যাঁ, আর বরজাখে জীবিত থাকলে কি হবে? শাস্তি পাইবে। শাস্তি পাওয়ার কারণেই তো বলবে লাআল্লি ক্বালা রাব্বিরজিউন, যে তারা যেহেতু জীবিত থাকে, জীবিত থেকে শাস্তি পাইতেছে, এই জন্যই তো বলতেছে যে রব্বিরজিউন, যে হে প্রভু আমাদেরকে হচ্ছে যে আপনি পুনরুত্থান করুন, আমাদেরকে পুনরায় পৃথিবীতে নিয়ে আসুন যাতে আমরা সৎ কাজ করতে পারি। আল্লাহ বলবেন এটা হবার নয়। কেন হবার নয়? যে হচ্ছে যে তারা কিয়ামতের আগ পর্যন্ত বরজাখের মুখোমুখি থাকবে। জি, এরপরে আরেকটি আয়াত, যে সূরা আনআম 7 নম্বর না 5 নম্বর সূরা, 7 নম্বর সূরা মনে হয়, যে ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু, সূরা আনআমের 93, সূরা আনআমের 93 নম্বর, 93 যদি পারেন তাহলে দেন, আর যদি না পারেন তাহলে সমস্যা নাই। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম উখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলা আল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। যদি তুমি দেখতে যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকবে, ওয়ালাউ তারা, যদি তুমি দেখতে জালিমরা যখন মৃত্যু যন্ত্রণায় থাকবে, এই যে মৃত্যুর সময় শাস্তি শুরু হয়ে যাবে, মৃত্যুর সময় যন্ত্রণা শুরু হয়ে যাবে, আর ফেরেশতারা হাত বাড়িয়ে বলবে তোমাদের প্রাণ বের করে দাও, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, তখন ফেরেশতারা বলবে যে তোমাদের প্রাণ বের করে দাও, হাত বাড়িয়ে। তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলা আল্লাহি গায়রাল হক, তোমরা আল্লাহ সম্বন্ধে অন্যায় কথা বলতে এবং তার নিদর্শন সম্পর্কে অদ্যত্ব প্রদর্শন করতে, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, তোমরা তার নিদর্শন সম্পর্কে অদ্যত্ব প্রদর্শন করতে, সেজন্য তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে। এই যে মৃত্যুর পরেই যখন মৃত্যু তার সংগঠিত হয়ে যাবে, তখন থেকেই তার শাস্তি শুরু হয়ে যাবে। এটা হচ্ছে যে ফেরেশতারা বলতেছেন, কোরআনের মধ্যে এটা আছে ভাই, এটা আমি কোনো হাদিস পড়তেছি না। এই যে জিনিসগুলা, এগুলা হচ্ছে যে মানে এত স্পষ্ট থাকার পরেও কেন যেমন কি হাদিসরা এগুলা মানতে চায় না? এটা শুধুমাত্র তারা এই জন্য করে যে একটা মানে মানুষকে একটা প্রতারণা করবে, যে মানুষ হচ্ছে যে যত শুনবে যে তার শাস্তি কম হবে, তত তাদের প্রতি কনভিন্স হবে। এই জন্যই মানে এই জিনিসটা এমন অবস্থা যে আমাদের মানুষেরও দোষ আছে। মানুষ মনে করে যে হচ্ছে যে আমি যদি দুনিয়ায় কবরের আযাব অস্বীকার করি, তাহলে মনে হয় আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন না। তো এই জিনিসগুলা হচ্ছে বোঝা দরকার যে
শাস্তি দিবেন তো দিবেন গুনার জন্য, আর দ্বিতীয় হচ্ছে যে কবরে আরো শাস্তি দিবেন, যে কবরের আযাবকে অস্বীকার করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের